মুফতি সাহেব খেলাফতের পর্যায়ে পৌঁছে যেতে পারেন, বেলায়েতের দরজাতে পৌঁছে যেতে পারেন। তবে আমার মনে হয়েছে মুফতি সাহেবের হাতে যে কলমটা আছে, এই কলমটার মর্যাদাই হলো সবচাইতে। মুফতি সাহেবকে আল্লাহ অনেক অগ্রগতি দিয়েছেন, মুফতি সাহেবকে আল্লাহ অনেক সম্মান দিয়েছেন, মুফতি সাহেবের স্তর আল্লাহ অনেক উঁচুতে পৌঁছে দিয়েছেন। তবে আমার কি মনে হয়েছে জানেন, আমার কি মনে হয়েছে জানেন, আমি আমার কথাটা বলছি। মুফতি সাহেবের জীবনে আল্লাহ যতগুলো স্তর তাকে দিয়েছেন, সবচাইতে উঁচু স্তরে আমার বিশ্লেষণে যেটা আছে সেটা হলো মুফতি সাহেবের হাতের কলম, যে কলমটা আল্লাহ মুফতি সাহেবের হাতে ধরিয়ে দিয়েছেন। মুফতি সাহেবের হাতের এই কলমের বদৌলতেই তো এদেশের হাজার হাজার ছেলে আলেম তৈরি হয়েছে, হাফেজ তৈরি হয়েছে, মুফতি তৈরি হয়েছে, আদিব তৈরি হয়েছে, কারি তৈরি হয়েছে, ওয়াইএস তৈরি হয়েছে, বক্তা তৈরি হয়েছে। মুফতি সাহেব খেলাফতের পর্যায়ে পৌঁছে যেতে পারেন, বেলায়েতের দরজাতে পৌঁছে যেতে পারেন। তবে আমার মনে হয়েছে মুফতি সাহেবের হাতে যে কলমটা আছে, এই কলমটার মর্যাদাই হলো সবচাইতে বেশি। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। ব্যাস, এর চেয়ে বেশি কিছু আমার বলার নেই। মুফতি সাহেবের এই কলম যেন বন্ধ না হয়, ইনশাআল্লাহ বলুন। মুফতি সাহেবের এই কলম যদি বন্ধ হয় তাহলে আলেম তৈরি হবার দরজা বন্ধ হবে, হাফেজ তৈরি হবার দরজা বন্ধ হবে, মৌলানা তৈরি হবার দরজা বন্ধ হবে, কারি সাহেব তৈরি হবার দরজা বন্ধ হবে, হাফেজে কোরআন তৈরি হবার, আদিব তৈরি হবার দরজা বন্ধ হবে। মুফতি সাহেবের হাতের কলম যাতে এইভাবে চলতে থাকে, দরকার আপনাদের সহযোগিতা, দরকার আপনাদের সাহায্য, দরকার আপনাদের পকেটের পয়সা। যদি আপনারা আপনাদের পকেটের পয়সা এই মানুষটার চেহারার দিকে তাকিয়ে উজাড় করে দিতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আরো 10 বছর যদি আল্লাহ তাকে বাঁচিয়ে রাখেন, মুফতি সাহেবের ওই কলমের বিনিময়েই এ পর্যন্ত যত আলেম, হাফেজ, মুফতি, কারি তৈরি হয়েছে, তার চাইতে অনেক বেশি মৌলানা, তার চাইতে অনেক বেশি মুফতি, তার চাইতে অনেক বেশি আদিব ইনশাআল্লাহ তৈরি হবে। কিন্তু এই সূরাটার শুরুতেই আল্লাহ কলমের কসম করেছেন, পরে বলেছেন ওমা ইয়াসতুরুন। শুধু কলমের শপথ নয়, কলম দিয়ে তারা যা লেখে তার শপথ। পরের আয়াতে বলেছেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, ওরা আপনাকে পাগল বলে, কিন্তু আমি কলমের শপথ করে বলছি, কলম দিয়ে তারা যা লেখে সেই তাদের লিখিত বিষয়গুলো শপথ করে বলছি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের দয়ায় আপনি পাগল নন। আরেকটু মন খুলে বলেন। এখানে আলোচনা অনেক লম্বা, আমি লম্বা না করে শুধু দুটো তিনটে কথা বলবো। তাফসীর কারকরা এই জায়গাতে এই আয়াতের ব্যাখ্যায় অনেকগুলো কলমের আলোচনা করেছেন। তাফসীর কারকরা এখান থেকে একটা প্রশ্ন উত্থাপন করেছেন যে আল্লাহ এখানে যে কলমের কসম করেছেন সেই কলমটা কোন কলম। নিজেরাই প্রশ্ন উত্থাপন করেছেন, নিজেরাই আবার অ্যান্সার করেছেন। তো অ্যান্সার করতে যে ফার্স্ট টাইম তারা একটা কলমের কথা বলেছেন, সেই কলমটাকে বোঝাতে যে লিখেছেন তাফসীর কারকরা ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের পাপ পুণ্য লেখার জন্য, আমাদের নেকি আর গুনাহ লেখার জন্য
আল্লাহ রাইটার কিছু ফেরেশতা আমাদের কাছে নিয়োগ দিয়ে রেখেছেন। তারা প্রতিনিয়ত কলম দিয়ে আমাদের পাপ আর পুণ্যগুলোকে লিখছেন। তাফসীরকারকরা বলেছেন সূরা কালামে আল্লাহ যে কলমের কসম করেছেন সেই কলমটা হলো ফেরেশতাদের কলম। যে কলম দিয়ে ফেরেশতারা মানুষের পাপ পুণ্য লেখে, এখানে কলম বলতে সেই কলমকে বোঝানো হয়েছে। নম্বর 2 তো নম্বরে তাফসীরকারকরা লিখেছেন এবং এটা হাদিস হয়েছে, যে হাদিসটার মর্মই হলো আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলুন। এখানে আবার আপনারা অনেক মজলিসে শুনেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নুদি। স্বভাবতই একটা প্রশ্ন হয়, যদিও প্রশ্ন থাকলে তার উত্তর আছে। এখন যেটা দরকার সেইটা শোনেন। রাসূলুল্লাহ বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন। কলম সৃষ্টি করে আল্লাহ বললেন উক্তুব, কলম লেখো। কলম বলল মাকতুব, আমি কি লিখবো? আল্লাহ বললেন এখন থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সবকিছু লিখে ফেলো। তখন থেকে কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে কলম সব লিখে ফেললো। তিরমিজি শরীফের একটা লম্বা হাদিস আছে, খুব একটা লম্বা না, মিডিয়াম টাইপের। সেই হাদিসের একদম শেষ অংশে রাসূলুল্লাহ বলেছেন রুফিয়াতিল আকলাম, কলম তুলে নেওয়া হয়েছে। ওয়া জাফফাতিস সুহুফ, আর ওই কলম কাগজে যা যা লিখেছিল সেটা পুরো শুকিয়ে গেছে। সেখানে সবার তকদির লিখিত আছে, সেখানে সবার ভাগ্য লেখা আছে। আমার তাকদীরে যা লেখা আছে রুফিয়াতিল কালাম ওয়া জাফফাতিস সুহুফ, মাতিন সাহেবের তাকদীরে যা লেখা আছে রুফিয়াতিল কালাম ওয়া জাফফাতিস সুহুফ, মুফতি সাহেবের তাকদীরে যা লেখা আছে রুফিয়াতিল কালাম ওয়া জাফফাতিস সুহুফ, আপনাদের প্রত্যেকের তাকদীরে যা লেখা আছে রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে এবং যে কালি ব্যবহার করে লেখা হয়েছিল কাগজে সে কালিটাও শুকিয়ে গেছে, নতুন করে আর কিছু লেখা হবে না। সুতরাং আমার জন্য যা বরাদ্দ আপনি হাজার চেষ্টা করে আমাকে এগিয়ে দিতে পারবেন না, আর হাজার প্রচেষ্টা করে আমার ঠ্যাং ধরে টেনে আপনি নিচে নামাতেও পারবেন না, আর আপনি প্রচেষ্টা করেও আমাকে আকাশে তুলে দিতে পারবেন না। এটাই আমাদের ঈমান। ইমাম ফখরুদ্দিন রাজি লিখছেন তাফসিরে কবিরে যে আল্লাহ ওই কলমটার কসম করেছেন যে কলমটা প্রথমবারে তৈরি করে আল্লাহ কলমকে লিখবার নির্দেশ দিয়েছিলেন। তাহলে আয়াতের সাথে আমি যোগসূত্র আর তৈরি করতে যাচ্ছি না, পরের আয়াতের সাথে যোগসূত্র তৈরি করতে গেলে আরো সময় যাবে। 3 নম্বরে আর একটা কলমের কথা বলেছেন, সেই কলমটা সূরা আলাকে আছে। কি? আমি শুরুতে বলেছিলাম ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, মহান আল্লাহ জানিয়েছেন আপনি পড়ুন, আপনার রব মহিমান্বিত। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনার রব মহা সম্মানিত। আল্লাহ পাক পরের আয়াতে জানিয়েছেন আল্লাযী আল্লামা বিল কলম, আপনার মহিমান্বিত রব তিনি, মহাসম্মানিত রব তিনি, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। আমরা যেন বললাম মহাসম্মানিত মহিমান্বিত রব কলম দিয়ে আমাদের কি শিখিয়েছেন? আল্লাহ পাক জবাব দিয়ে বললেন আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মহান আল্লাহ বললেন তিনি কলম দ্বারা মানুষকে তা শিখিয়েছেন
যা মানুষ এক সময় জানতো না। সুবহানাল্লাহ পড়েন। আর একটু মন খুলে বলেন, মানুষের হাতে আর একটা এক কলম দিয়ে আল্লাহ তামাম সৃষ্টির ভাগ্য লিপিবদ্ধ করেছেন, আর এক কলম মানুষের পাপ পুণ্য লিখবার জন্য ফেরেশতাদের হাতে উঠিয়ে দিয়েছেন, আর এক কলম আমার আল্লাহ মানুষের হাতে তুলে দিয়েছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য।